किलोमीटर 2 किलोमीटर आगे कॉल। ठीक है। कॉल चल रहा है। अब लेकिन मैं नहीं जानते सर, कहाँ देहात के ढोर चरवा है। साथ में निकलेंगे तो नाइट सफारीতে 8-10টা গাড়ি যায়, 5350 টাকা নিচ্ছে পুরো গাড়ির জন্য। ঠিক 7:30 বাজে আমরা একটু চা খেয়ে নিলাম, এবার আমাদের গাড়ি ছাড়বে 98। একমাত্র ইন্ডিয়ার জায়গা যেখানে নাইট সাফারি হয়, এই অপরচুনিটি ছাড়া যায় এটা মনে হয় নাকি 58 কোথায়? এটা 70, ওই 56, चलिए এই তো 58। टिकट ना बन गई हो। हाँ तो भाग गए तो कितने यार सुगर सुगर से मवाद निकाल। আমরা কোনটায় ঢুকলাম? খাটিয়া গেটে, छपरी गेट। ছাপড়ি গেট। মধ্যপ্রদেশের কানহা ন্যাশনাল পার্কে আমরা বেরিয়েছি এখন নাইট সাফারি করতে। এই সাফারি শুধুমাত্র বাফার এরিয়াতেই হয়, কোর এরিয়াতে হয় না। সেটা দিনের বেলায় সকাল এবং বিকেলে যে সাফারি হয় সেগুলোর জন্য। গাইডের থেকে শুনলাম যে রাতে জঙ্গলে বিভিন্ন ধরনের যে বেআইনি কাজকর্ম হয় সেইগুলো আটকাতে রাত্রে জঙ্গলে কিছু টহল দেওয়া হয়। তো সেইটার জন্য কর্তৃপক্ষ ঠিক করলো যে কিছু গাড়ি যদি এরকম জঙ্গলের ভিতরে পাঠিয়ে দেওয়া হয়, তাতে সাধারণ মানুষ রাতের জঙ্গলের রূপ যেরকম উপভোগ করতে পারবে, সেরকম আরেক দিক থেকে জঙ্গলে পাহারাটাও হয়ে যাবে। সেখান থেকেই এই নাইট সাফারির কনসেপ্টটা আসে। সন্ধে 7টায় বিকেলের সাফারি শেষ হওয়ার পর রাতের জন্য আলাদা করে টিকিট দেওয়া হয়। অনলাইনে আগে থেকে বুকিংয়ের ব্যবস্থা এখনও চালু হয়নি। সন্ধে 7:30 থেকে রাত 10:30 পর্যন্ত এই সাফারি চলে। প্রধানত পেঁচা বা হরিণ জাতীয় প্রাণী দেখার সম্ভাবনাটা একটু বেশি। এছাড়া অন্যান্য বড় প্রাণীগুলো এই সময় ভিতরের দিকে থাকবে, দেখার চান্স একটু কম। 1 ঘন্টা আগে যে জঙ্গলে আমরা ঘুরে গিয়েছি আর এই মুহূর্তে সেই জঙ্গলের রূপ সম্পূর্ণ আলাদা। কোনো প্রাণী দেখা যাক বা না যাক, জঙ্গলের যেই এক অদ্ভুত অনুভূতি, এটা একবার অন্তত দেখা খুব দরকার। শুধুমাত্র গাড়ির হেডলাইটটা সামনের দিকে পড়ছে, আর তাতে যতটা দেখা যাচ্ছে ততটুকুই। দুপাশ এবং পিছন একদম নিকষ কালো। মাঝে মাঝে যখন আলো নিভিয়ে অপেক্ষা করা হচ্ছে কোনো প্রাণীর জন্য, সে এক অদ্ভুত অভিজ্ঞতা। नहीं आ रहा है ना, मंडी चढ़ जाएगा। हाँ ठीक है, यहाँ से
वो चला जाएगा। ठीक है ठीक ठीक है, पिएगा अभी। ठीक है ठीक। অন্ধকারের সময়ে জঙ্গল যেমন এক অন্যরকম অভিজ্ঞতা দেয়, আবার যদি কেউ পূর্ণিমার সময় আসে তাহলে চাঁদের আলোয় জঙ্গলের একটা আরেকটা রূপ কিন্তু লক্ষ্য করা যায়। बच्चे के लिए भागना है तो सीधे साए उधर भागते चलो, कभी काम कर सकते हैं। और वो बच्चे का चांस रहना तो उधर भागो। मस्त में गर्मी है, घूमने कर सकते हैं। कैसा भैया जाएगा निकलेगा तो उधर आगे तक थोड़ी देर मेरे अब 2 किलोमीटर और चले चलो, 2 किलोमीटर आ जाए 4 आगे मिल जाता है यार। हाँ सर, ये फटाफट फोटो लेना, वहाँ वेट करेंगे, अभी आधा 1 घंटा रुक जाएंगे। 1 किलोमीटर 2 किलोमीटर आगे कॉल। ठीक है, कॉल चल रहा है। 1-2 फोटो ले लीजिए इसका फटाफट। इधर आ रहा है कैसा? नहीं 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 देख रहा, मतलब इधर जा रहे हैं। कहाँ से आपकी नहीं देखे हम लोग नहीं देखेंगे तो खड़े में देखें तो निकले 15 मिनट में वहाँ पहुँच जाएंगे। 45 मिनट ऊपर थोड़ी चढ़ा जाएगा, चलेगा ही लगा से ना। এই গাড়িগুলো এখানে আলো নিভিয়ে অপেক্ষা করছে যদি এখান দিয়ে বাঘ রাস্তা পার করে। কিছু কিছু আওয়াজ যা গাইড শুনলে বুঝতে পারে যে আশেপাশে বাঘ আছে এবং কোনো না কোনো সময় সে রাস্তা পার করতে পারে। আমরা এই সাফারিতে বাঘ দেখতে পাইনি, কিন্তু আমাদের কিছুটা আগে কয়েকটা গাড়ি বাঘ দেখতে পেয়েছে এবং আমরা সেই ভিডিও দেখতে পেয়েছি। আমরা মিনিট 5 মতো দেরিতে এসেছি, তো ততক্ষণে একটা বাঘ তার 3টে বাচ্চা নিয়ে রাস্তা পার হয়ে চলে গিয়েছে। ধীরে ধীরে আমরা ফেরার পথ ধরলাম। গাড়ি আমাদেরকে এন্ট্রি পয়েন্টের কাছে না নামিয়ে আমাদেরকে নিয়ে যাবে একদম রিসর্টে। তার জন্য এক্সট্রা 300 টাকা নেবে। এখানকার যে কোনো রিসর্ট থেকে এন্ট্রি পয়েন্টে আসার জন্য 300 টাকা নিয়ে নেয় এবং আসা যাওয়া মিলিয়ে ওই 300 টাকাতেই হয়ে যায়।